গ্রাম জন্যই কি অবহেলিত নাকি দুর্ঘটনার অপেক্ষা করছে প্রশাসন? আরও একাধিক প্রশ্ন করছে ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের কুরসামারি, বেদগাড়া সহ আরও কয়েকটি এলাকার বাসিন্দারা। একে নড়বড়ে দুর্বল সেতু, একসাথে পিকআপ ভ্যান এবং পথচারীরা যেতে পারে না। একসাথে গেলে সেতু নড়তে শুরু করে, যে কোনো মুহূর্তে সেতু ভেঙে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার উদ্বেগ বুকে নিয়ে ধূপগুড়ির দইখাওয়া নদীর সেতু পারাপার করতে হয় ধূপগুড়ির 3টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের। অথচ প্রশাসনের আধিকারিকরা যে জানেন না তা নয়। নির্বাচনের পূর্বে একাধিক নেতা, প্রশাসনিক কর্মীরা বারবার দইখাওয়া নদীর সেতু পরিদর্শন করেছেন, দিয়ে গেছেন সংস্কারের আশ্বাসও। তারপরেও কেন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি, এই প্রশ্ন এলাকাবাসীদের। জানা গিয়েছে ধূপগুড়ির বগরিতলা থেকে কুরসামারির রাস্তায় দইখাওয়া নদীর ওপর এই দুর্বল সেতুটি অবস্থিত। বর্তমানে সেতুর দুই দিকের পিলারগুলোর অবস্থা শোচনীয়। ভারী যান চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন। পিকআপ সহ ছোট গাড়ি চলাচল করলেই সেতু দুলতে থাকে। বাধ্য হয়ে পিকআপ যাত্রীদের এপারে নেমে ওপারে ফের উঠতে হয়। ওপারে রয়েছে বাসিন্দাদের 3টি গ্রাম পঞ্চায়েত। গ্রামের মূল আয় বলতে কৃষিকাজ। সেতুটি দুর্বল থাকায় কৃষিকাজও পিছিয়ে পড়ছে 3টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 40 থেকে 50 হাজারের মতো বাসিন্দা। তাদের অভিযোগ, সেতু দুর্বল থাকায় ভারী যান এদিকে আসতে পারে না। ফলে অতিরিক্ত ভাড়া চুকিয়ে ছোট গাড়িতে কৃষিজাত দ্রব্য দইখাওয়া সেতুর ওপারে নিয়ে গিয়ে বড় গাড়িতে তুলতে হয়। আর এই দইখাওয়া সেতু দুর্বলতার কথা স্বীকার করে নিয়েছেন প্রশাসনিক ব্যক্তিরা। তারপরেও কেন নিশ্চুপ থেকেছেন, এই প্রশ্নই এখন ঘুরছে এলাকাবাসীদের মনে। যে কোনো মুহূর্তে বড় সড় দুর্ঘটনা ঘটলে এর দায় থাকবে প্রশাসনের, এমনই জানিয়েছেন স্থানীয়রা। এরই পাশাপাশি দ্রুত সেতু সংস্কার না হলে বড় সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা। এলাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা স্থানীয় বাসিন্দা ধ্বজেন্দ্রনাথ রায় বলেন, জলঢাকা নদীর তীরে অবস্থিত এই 3টি গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে একটি রেলের সেতু এবং রেল লাইন। তাই যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটলে সেতু দুর্বল থাকার কারণে জরুরি পরিষেবা থেকেও এই এলাকা বঞ্চিত থাকবে। তবে খুব দ্রুত সেতু সংস্কারের আশ্বাস দিয়েছেন জলপাইগুড়ি জেলা পরিষদ। জলপাইগুড়ি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নূরজাহান বেগম বলেন, প্রপোজাল নবান্নে পাঠানো রয়েছে বলে আশা করা যাচ্ছে। খুব তাড়াতাড়ি এই সেতুটি সংস্কার হবে। কিন্তু এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীদের মনে, গ্রামের এই উন্নয়নমূলক কাজে কেন দৃষ্টি পড়ছে না প্রশাসনের। পিচের হাল তো এমনিতেই খারাপ, তার মধ্যে যে বড় বড় গাড়ি চলে, গাড়ি চলাতে এরকম আরো বেশি খারাপ হয়ে গেছে। কারণ কি চাবো এখন, মনে হয় এইদিকে আমাদের চলাফেরা করতে লাগে, এটা যাতে তাড়াতাড়ি ভালো হয় এটাই না চাই। অবশ্যই এটা তো আমরা বলতেই পারি যে একটা ধূপগুড়ি মহকুমা হয়েছে, সেটা আমাদের একটা প্রত্যন্ত গ্রাম বলে আমাদের অবহেলিত এবং এটা আমরা বঞ্চিত। আমার মনে হচ্ছে এটা আর কি দীর্ঘদিন থেকে এই অবস্থা বেহাল দশায় হয়ে পড়ে আছি, কিন্তু আমরা বুঝতে পারছি না কেন অবস্থা হয়ে আছে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।